বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন, যেখানে তিনি বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন, তাহলে সেই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরেও সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সব জায়গায় ছড়িয়ে পড়বে। এমনকি দিন কয়েক আগে বাংলাদেশে যখন আকস্মিক বন্যার সৃষ্টি হয়, তখনও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার্স থাকবে না রে। সেই দৃশ্যের ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও। আসলে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে ৪,০০০ কিলোমিটারের বেশি দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, তার প্রায় ২/৩ এই সেভেন সিস্টার্সের সঙ্গে। আরও নির্দিষ্ট করে বললে ৭টির মধ্যে ৪ বোন, অর্থাৎ আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। ভারতের রাজনৈতিক মানচিত্রে সেভেন সিস্টার্সের উৎপত্তি ও নামকরণ কিভাবে হয়েছিল? ৭ বোনের এই পরিবারে কেন বারে বারে ভারত বিরোধী সশস্ত্র আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়েছে? সার্বিক জাতীয় নিরাপত্তার দৃষ্টিতেই বা ভারতের জন্য কেন এই অঞ্চলটি এত সংবেদনশীল? আজকে সেইটাই জানার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ভারতে ৪.৫ বছর আগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন প্রতিবাদ তুঙ্গে, তখন শারজিল ইমাম নামে এক তরুণ অ্যাক্টিভিস্ট এক জনসভায় বলেছিলেন, ভারতের চিকেন স্নেক অবরোধ করে আসামকে যদি ভারতের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাহলেই সরকার বাধ্য হবে তাদের দাবি মানতে। মুম্বাই আইআইটি ও দিল্লির জেএনইউ-এর প্রাক্তন মেধাবী ছাত্র শারজিল ইমামের সেই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে ভারত জুড়ে, যার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয় এবং তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। শারজিলের প্রধান অপরাধ ছিল প্রকাশ্যে বক্তব্যে ভারতের জাতীয় নিরাপত্তার খুব দুর্বল একটা জায়গায় তিনি আঘাত দিয়ে ফেলেছিলেন। বলেছিলেন চিকেন স্নেক বা মুরগির গাড় মটকে দেওয়ার কথা। সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা, সেটাই আসলে শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির গাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে চিকেন স্নেক বলে থাকেন। এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র ২১ কিলোমিটার চওড়া, যার আশেপাশে রয়েছে চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা। বাকি ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের ভৌগোলিক সংযোগের এই সূত্রটায় যেহেতু স্ট্র্যাটেজিক ডেপথের অভাব রয়েছে, সেটাই কিন্তু নিরাপত্তার দৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলকে একটা বিপজ্জনক অবস্থায় রেখেছে। ভারতের সেভেন সিস্টার্সের নৈসর্গিক শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য সবাইকে মুগ্ধ করে, কিন্তু পাশাপাশি বছরের পর বছর ধরে এই অঞ্চলটি যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে, সেটাও কিন্তু বাস্তবতা। যদি কাশ্মীরকে বাদ দেওয়া হয়, তাহলে ১৯৪৭-এ ভারতের স্বাধীনতার পর ভারতের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে, সেটি ছিল নাগাল্যান্ড। এজেড ফিজুর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল এনএনসি তাদের স্বাধীনতার লড়াই শুরু করে ১৯৫০-এর দিকে। পরে এনএনসি ভেঙে এনএসসিএন তৈরি হয়েছে। সেই সংগঠনও মুইবা আর খাপলাংয়ের অনুগত গোষ্ঠীতে ভেঙে দুটুকরা হয়েছে, কিন্তু সার্বভৌম নাগাল্যান্ড বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে
নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু আজও পুরোপুরি থামেনি। একইভাবে বিগত 50 বছরের বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা, আসামে আলফা, মিজোরামে MNF এবং ত্রিপুরা ও মেঘালয়ে বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে। পাশাপাশি এই রাজ্যগুলো নিজেদের মধ্যে সীমানা ও আরও নানা প্রশ্নে বারে বারেই বিরোধ দেখা দিয়েছে। আসাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা, অরুণাচল আসাম কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব, অবরোধ কিংবা পাল্টাপাল্টি হামলার ঘটনাও বিরল নয়। সোজা কথায় 7 বোনের সংসারে যে সবসময় শান্তি ছিল অথবা বনে বনে খুব মিল ও সদ্ভাব ছিল, সেটাও কিন্তু একেবারেই সঠিক নয়। জাতিগত বা ধর্মীয় নানা ফ্রন্টলাইনই আসলে সেভেন সিস্টার্সে এই অস্থিরতার জন্ম দিয়েছে। অথচ ভারতের মূল ধারার মিডিয়াতে সেভেন সিস্টার্সকে নিয়ে চিরকাল একটা রঙিন ছবি দেখানোর চেষ্টা হয়ে থাকে। সেভেন সিস্টার্সের মধ্যেই যেমন মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডের মতো রাজ্যে খ্রিস্টানরা সংখ্যাগুরু, আবার অরুণাচল প্রদেশ বৌদ্ধ অধ্যুষিত। আসামে হিন্দু, অসমিয়া ও বাংলাভাষী মুসলিমদের মধ্যে দ্বন্দ্বের ইতিহাসও বহু পুরনো। মণিপুরে হিন্দু, মেইতি ও খ্রিস্টান কুকিদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ লেগে আছে। ত্রিপুরাতে ব্রিটিশ আমলের পূর্ববঙ্গ থেকে বাঙালি হিন্দুদের আসার দল নেমেছিল। স্থানীয় উপজাতীয়দের সঙ্গে তাদের বিরোধ সবসময়। সেভেন সিস্টার্স তথা উত্তর পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অংশে রাষ্ট্রকে যে সেনা মোতায়েন করে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন দশকের পর দশক ধরে বলবৎ রাখতে হয়েছে, সেটার কারণ কিন্তু এগুলাই।